আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম ব্রাজ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা নিজেরাই আতঙ্কিত হয়ে যাবেন যে হয়তো আমার মোবাইলের যে ডিসপ্লেটা আছে সেটা একদমই পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আমার যে মোবাইলের যে ডিসপ্লেটা এমন দেখাচ্ছে সেটার একমাত্র কারণ হলো আমার মোবাইলের কিছু সেটিংস। তো বন্ধুরা, আপনাদের ফোনে যদি এমনটা ঘটে থাকে তাহলে আপনারা আপনাদের ফোনটাকে সরাসরি আপনাদের যে ফোন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনাদের কিছু সেটিংস চেক করে নেবেন যে আসলে আপনাদের সেটিংসের কারণে এরকম হচ্ছে কি না। তো বন্ধুরা, আপনাদের ফোনটাকে এরকম থেকে রক্ষা কীভাবে আপনারা নিজেরাই করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাবো আজকে আমার ভিডিওতে যারা আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে যদি এরকম প্রবলেমটা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা সাথে সাথে আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে বন্ধুরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আপনাদের ফোনের ডেভেলপার অপশনটা চালু আছে কিনা। তো বন্ধুরা, ডেভেলপার অপশনটা কী, ডেভেলপার অপশনটা কীভাবে চালু করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন। তারপরে যারা জানেন না, আমি তাদের ক্ষেত্রে দেখা দিচ্ছি যে ডেভেলপার অপশনটা আপনারা কীভাবে চালু করবেন। বন্ধুরা, ডেভেলপার অপশনটা চালু করতে হলে আপনাকে চলে যেতে হবে অ্যাবাউট ফোনে গিয়ে বন্ধুরা আপনাকে ক্লিক করতে হবে সফটওয়্যার ইনফরমেশন, যে লেখাটা আছে সেই সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে বন্ধুরা আপনাদেরকে 7বার ক্লিক করতে হবে বিল্ড যে নাম্বারটা, যে লেখাটা আছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার যে লেখাটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে 7বার ক্লিক করলে বন্ধুরা আপনাদের যে ডেভেলপার অপশনটা আছে সেটা চালু হয়ে যাবে। বন্ধুরা, ডেভেলপার অপশন চালু হওয়ার পর বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন ডেভেলপার অপশনে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে একদম স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। নিচে গেলে বন্ধুরা আপনারা এখানে একটি সেটিংস দেখতে পাবেন যে সেই সেটিংসটি অন আছে কিনা। যদি সেই সেটিংসটি যদি অন থাকে তাহলে আপনার ডিসপ্লেটি এরকম দেখাবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শো স্ক্রিন আপডেট নামে আমার এখানে একটি অপশন চালু আছে। বন্ধুরা, আপনারা যে একটু ভালো করে লক্ষ্য আপনারা দেখতে পাবেন যে এখানে শো স্ক্রিন আপডেটস নামে একটা অপশন আমার এখানে চালু আছে, যার কারণে আমার স্ক্রিনটা এমন দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি যদি এখন এই অপশনটাকে যদি আমি এখন অফ করে দিই তাহলে বন্ধুরা আমার যেই সমস্যাটা দেখা দিচ্ছে সেটা আর দেখা দেবে না। তো বন্ধুরা, এখন আপনারা দেখেন আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা একদম পুরোপুরিভাবে আগের মতো নর্মাল মোডে দেখাচ্ছে, আমার আর কোনো সমস্যা হচ্ছে না। তারপরে বন্ধুরা, আপনারা যারা অনেক সময় দীর্ঘক্ষণ মোবাইল ইউজ করেন তাদের জন্য আমি এখন একটি সেটিংস দেখাবো, অথবা যারা চোখে একটু কম দেখেন তাদের মোবাইলের করতে অসুবিধা আর হবে না। তো বন্ধুরা, সেই সেটিংস অন করতে হলে বন্ধুরা আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পরে বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন বিশনে যাওয়ার পরে বন্ধুরা আপনারা স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। একদম নিচে গেলে বন্ধুরা আপনারা এখানে একটা লেখা দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাই কন্ট্রাস্ট ফন্টস, এই লেখাটাকে বন্ধুরা আপনারা এই লেখাটা অফ থাকবে এটাকে আপনারা অন করে দিবেন। এটাকে অন করে দিলে বন্ধুরা আপনাদের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনাদের একদম হাই লেভেলে দেখাবে, অনেক ক্লিয়ারভাবে দেখাবে, যার কারণে আপনাদের দীর্ঘক্ষণ মোবাইল ইউজ করার পর আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত বলবেন এবং আপনার ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।